ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি, ও মা জননী, মা গো, ও গো মা, আজকে আমাদের ইফতার, ও গো মা জননী, আমাদের ইফতার কি খাবার পাওয়া যাবে বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বেটারো, তোমাদের ইফতার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কপালে যেটা দিয়েছে সেটাই জুটবে, তার থেকে আর বেশি জুটবে না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, যখন বাবা এই কথা বলা রে বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো বেটারা বেটারাও, তোমরা কেউ চিন্তা করবে না, চিন্তা করবে না, তোমাদের জন্য নিশ্চয় তোমাদের ভালো খাবার হবে। বাবা যখন বাবা রোজার টাইম হলো, ইফতার খোরার টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বাবা যে ইফতারের থালা নিয়ে বসেছে, এখন বলছে, মা এই থালার ভিতরে কি আছে বলেন। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও বেটারা তোমরা চিন্তা করো না, তোমরা বিসমিল্লাহ বলে পাতাটা হটিয়ে দাও, হটিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাওয়া যাদের দিলে আছে দেখো, শুধু যাদের দিলে আছে দেখো, নবীর ভালোবাসা, নবীর প্রেমে জীবন দিল সাহাবায়ে কেরাম, জোরে বলেন, নবীর প্রেমে জীবন দিল সাহাবায়ে কেরাম। যেই নবীকে ভালোবেসে, যেই নবীকে ভালোবেসে যাবে তারা মদিনায়, মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই, জোরে কানু সুবহানাল্লাহ। এবার যখন বাবা টাইম হয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে মা গো, এখনো তো দেখতেছি খেজুর আর পানি, খেজুর আর পানি, খেজুর আর পানি। বেরাদর ইসলাম মুআদ্দিস সাবানি কেরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বেটারা বেটারাও, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে তোমরা ইফতারে খেজুর আর পানিকে ইফতার করেছো, বেটা তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের জন্য নিশ্চয় খাবারের আয়োজন হবে, জোর বলেন না সুবহানাল্লাহ। একটা রোজা চলে গেল বাবা, দ্বিতীয় রোজাতে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো, ও গো বেটারা, আজকে তোমাদেরকে দ্বিতীয় রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, গো মা জননী, ঠিক আছে মা, আজকে আমরা দ্বিতীয় রোজা রাখবো। সেহরি খাওয়া যখন বাবার টাইম হয়ে গেল, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটারো, তোমরা জলদি করে বিছানা থেকে উঠে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা, ও গো মা জননী, মা আজকে আমাদের কি সেহরি আছে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, গো বেটারাও, তবে চলো না, চলো, তোমাদের জন্য খাবার রাখা হয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বিছানা থেকে উঠে বাবা মুখ হাত পা ধুয়ে নিল, ধুয়ে নেওয়ার পরে বলছে, মা গো দাও সেহরিটা দাও। এদিকে মা ফাতেমা বলছো, গো বেটারা, আজকে তোমাদের খাবার হবে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে মা কোনো অসুবিধা নাই। আমার মা ফাতেমা বলতেছে, বলো বেটারাও একটু সহ্য সবর করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা মানুষের কাছে যাদের ভিতরে সবর আছে, আমার আল্লাহ বলতেছে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ
সব সময় থাকে। জোর বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো সন্তানকে খেজুর আর পানিকে বাবা ইফতার করায়া দিয়েছে। ব্রাদার, যখনই ইফতার করে দেওয়া সারাদিন মান চলে গেল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা আজকে আমাদের ইফতারে কি খাবার থাকবে? বলছে বেটা, আল্লাহ আমাদের কপালে যে খাবার রেখেছে সেটাই তোমরা ইফতারে খেতে পাবা। জোরে বলো সুবহানাল্লাহ। মাগরিবের যখন টাইম হলো, ইমাম হোসেন এবং বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা ইফতার জায়গাতে আপনার বসে গেছে। আর ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছ, বেটারা গো, ও গো বেটারা, তবে শোনো গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের যেটা খাবার রেখেছে নিশ্চয় সেটা ছাড়া অন্য আর খাবার পাবো না। এখন বাবাজি ইফতার নিয়ে বসে গেছে। বলছে মা গো আজকে কি ইফতার বলেন? মা ফাতেমা বলতেছে, বলে বেটারা আজকে তোমাদের ইফতার হবে খেজুর আর পানি। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দুই চোখের পানি ঝরা বলছে, মা ওগো মা জননী, আমরা সেহরিতে খেয়েছি খেজুর আর পানি, আবার ইফতারে দেখতেছি খেজুর আর পানি। ওগো মা জননী, মা ওগো মা, খিদার জ্বালা সহ্য করতে পারি না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটারাও, তবে শোনো গো, নিশ্চয় একটু সবর করো, নিশ্চয় সবরের ফল মিঠা হয়। ও বেটারা তোমরা একটু সবর করো। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলে বেটাদেরকে সান্ত্বনা দিলেন। আবার বাবাজি 3 নম্বর জাতি বাবা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো বেটারাও আজকে রোটে যাও, তোমাদেরকে 3 নম্বর রোজা রাখতে হবে। আর এখনকার আমার মা বোনেরা বাচ্চাদেরকে বাবাজি রোজা রাখতেও দেয় না। বেটার বয়স যদি 12 বছর হয়, বেটার বয়স যদি 15 বছর হয়, ওই বেটারা যদি বলে মা গো ভোরবেলাতে ডেকে দিও, আজকে আমরা রোজা রাখবো, মা তখন মনে মনে ভাবে বেটারে তোকে রোজা করতে হবে না, তোর এত সুন্দর শরীর, এত মোটা সোটা শরীর, যদি রোজা রাখিস তাইলে পরে তোর শরীরটা বাদ হয়ে যাবে। আমি মা বোনদেরকে বলতে চাই, গো মা জননী, বাচ্চাদেরকে ছেলেদেরকে রোজা করা প্র্যাকটিস করানো, কেননা ওই ছেলেটা যখন ছোট থেকে রোজা রাখবে নিশ্চয়ই বড় হয়ে কোনদিন রোজা ছাড়বে না। জোর হবে না? এই রোজা ছাড়বে? জি ছাড়বে না। বাবাজি মুসলমান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর করেন না আল্লাহুম্মা আমিন। তাকে বলতেছে, আরে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। এই আমার সাথে সাথে বলেন তো সগনাহার, যার ভিতরে নবীর মোহাব্বত থাকবে একটু সবাই মুখ খুলে বলবেন, বলেন বলুন, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি। ধরে বলেন, আরে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি। দেখারি পরে তৃপ্তি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন
হোসেন বাবা 3 নাম্বার রোজা রাখার জন্য রেডি হলেন। এদিকে মা ফাতেমা বলতেছে, ওগো বেটারা তোমরা দুটো তো রোজা রেখে দিলাও, এবার 3 নাম্বার রোজাও তোমাদেরকে এটাও রাখতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো বেটারা তোমরা আজকে সেহরি খেতে উঠবাও। বাবা যখন সেহরি খাওয়ার টাইম হলো, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো সন্তানকে বলছে, ও বেটারা তবে শোনো গো, জলদি করো তোমরা বিছানা থেকে উঠে যাও, উঠে যাওয়ার পরে তোমরা সেহরি কেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আজকে আমাদের কি সেহরি আছে গো মা, একটু যদি ভারী খাবার হতো আমাদের বড় আনন্দিত হতো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বেটারা খেতে চলো। বাবাজি যখন নিয়ে যাওয়া হলো, আবারও বাবাজি খেজুর আর পানি খেয়ে জানো আবার সেহরি করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর রোজাতে সেহরি আপনার করলো খেজুর আর পানি কে বাবা। সারাদিন মান আপনার চলে গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো মা জননী মা, কতজন ছেলের বাপেরা খেজুর নিয়ে যাচ্ছে, কতজন ছেলের বাপেরা ফলমূল নিয়ে যাচ্ছে, ওগো মা আমরা কি ফলমূল খেতে পাবো না? মা ফাতেমা বলছে, বেটা গো নিশ্চয় তোমরা খেতে পাবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কি করলেন, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ও বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আমার বেটাদের প্রতি যদি আপনি রাজি হন, আল্লাহ আপনি ফলমূলের খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। এদিকে আল্লাহ বলছে, জিবরিল জলদি করে দাও, মানুষের রূপ ধারণ করে যাও খাতুন জান্নাতের বাড়িতে ঝুড়ির ঝুড়ির ফল দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মাও আমাদের তো এখন ইফতার করার টাইম হয়ে গেল গো মাও, আমরা এখন ইফতার করব। এখন আমার মা পাতা বলছে, বেটারা তোমরা বসে যাও, আজকে তোমাদেরকে পেট ভরে ফলমূল খাবো। যখন আপনার এই কথা বলো, ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আপনার কত আনন্দ করতে লেগেছে। যখন বাবাজি আজান শুরু হলো, বাবা ইফতার যখন করবে, আল্লাহর কি কুদরত, এত ফল এত ফল। বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন দেখে বাবা মুচকি মুচকি হেসে মার মুখের দিকে তাকায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, এইরকম ভাবে পবিত্র রমজান মাসে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি 30টা রোজা রাখা কমপ্লিট করলেন। জোরে বলেন কটা কটা? 30টাই রোজা রাখলেন। জোরে বলেন। কালকে ঈদের নামাজ, আজকে বলতেছে, বলে মা ও মা জননী, কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব। ওগো মা দেখেন না সবাই ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলে নতুন নতুন পোশাক পরে ঈদের মাঠে যাবে। ওগো মা আমাদেরকে নতুন পোশাক হবে না, আমাদেরকে নতুন পোশাক হবে না। দেখো আনতেছে মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। জোরে বলে সুবহানাল্লাহ। মফজল নামে বাবা মার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নেন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। তাকে বলতেছে মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর
নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো নানা জান ঈদের মাঠে নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান নারীর নামে দিয়েছে 500 টাকাও আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে 500 আল্লাহ তিনার দানটা কবুল করে নিও জোরে করুন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো মা কালকে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব নতুন পোশাক লাগবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বেটারা তোমরা চিন্তা করো না তোমাদের জন্য নতুন পোশাক হয়ে যাবে এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে রাতে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ দরবারে দুখানা হাত তুলে বলছেন আল্লাহ গো আমার বেটাদের জন্য একটু পোশাকের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বলে হে জিবরিল জান্নাত থেকে পোশাক নিয়ে যাও আর মদিনার দর্জি সে যাও খাতুনে জান্নাতের বাড়িতে পোশাক পৌঁছে দাও জোর বলেন সুবহানাল্লাহ আল্লাহর হুকুম হলো জান্নাত থেকে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য বাবা পোশাক নিল বাবা সাদা কালার কোন কালার দুই ভাইয়েরই সাদা কালার আলহামদুলিল্লাহ যখনই নিয়ে আসা হলো কি নাম মোহাম্মদ তুফাদুল শেখ তিনি দিয়েছে 500 টাকা আল্লাহ গো যা আশা দিয়েছে নিয়তে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও জিবরিল আমিনের বাবা আপনার কি করলেন জান্নাত থেকে সাদা পোশাক নিয়ে বাবা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দরওয়াজার কাছে খটখট করে আওয়াজ দিল মা ফাতেমা ঘর থেকে আওয়াজ দিয়ে বলে কে গো কেটে বলে আমি একজন মদিনার একজন আরবি এসেছি বলে কি ব্যাপার বললে আমরা ইমাম হাসান ইমাম হুসাইনের দর্জি এসেছি এই দেখেন জামা রেখে দিলাম এখন মা ফাতেমা বলছে বলো গো আমার গেটের কাছে পোশাকটা রেখে দাও তিনি যখন বাবা চলে গেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেট খুলে বাবাজি দেখতেছে গেটের কাছে ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য বাবা সাদা পোশাক ওই পোশাকগুলোকে নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন একটু পানি ছিটা দিলেন আল্লাহর কি কুদরত রে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই বাবা ওই পোশাকগুলো পানি ছিটা দিয়েছে অমনি বাবাজি দুটা কালার হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেমনই পোশাকের উপরে আপনার পানি ছিটিয়েছে বাবাজি তেমনি দুটা কালার হয়ে গেল একটা হলো বাবা লাল কালার একটা হলো সবুজ কালার যখন দুটি পোশাক আলাদা হলো এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেনকে
বলতে জগো বেটারাও তোমরা কে কোনটা পোশাক নিবে নিয়ে নাও। এখন ইমাম হাসান বলছে মা আমি নেব সবুজ কালার। ইমাম হুসাইন বলতেছে বলে মাও আমি নিব লাল কালার। দুই ভাই যখন আপনার পোশাক নতুন পোশাক পরেছে ঈদের মাঠে বাবা নামাজ পড়তে যাবে, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পা দুপা করে বলতে চায় বিটি ফাতেমা আমার নওয়াজে রাসূল গোলদেরকে সাজিয়ে রেখেছো নাকি? এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চক আব্বা হুজুর গো আমার বেটা গুলোকে সাজায়া রেখেছি। ও আব্বা জান আপনি আমার বেটা দুটোকে ঈদের মাঠে নামাজ পড়তে নিয়ে চলেন। এদিকে আমার নবীজি ঘরের ভিতর যখন প্রবেশ করলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলো গো আমার আব্বা জান এই যে পোশাক দুটো দেখতেছেন গো আব্বা কে জানো আমার দরওয়াজাতে মদিনার একজন দর্জি ইমাম হাসান ইমাম হুসাইনের দর্জি আমার বাড়িতে এই পোশাকটা রেখে গেল। আব্বা গো আমি খুলে দেখলাম সাদা পোশাক আর আমি যেমনই একটু পানি ছিটা দিলাম দুটি কালার রং আলাদা হয়ে গেল। আমার কোন কিতাবের আয়াতের মধ্যে লিখতেছে বলে না বাবাজি মুসলমান জান্নাত থেকে দুটি কালার এসেছিল। বেরাদ ইসলাম মাদার সামানিক রে এ সোনামানিক রে আমার নবীজি বলছো বিটি ফাতেমা গো রং চেঞ্জ হওয়ার কারণ আছে। বলে আব্বা জান কি কারণ একটু বলে নাও। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছি ও বিটি ফাতেমা ইমাম হাসান হলুদ কালার নিয়েছে মানে তিনি দুনিয়া থেকে বিষ পান করে বিদায় নেবে। আর ইমাম হোসাইন লাল কালারটা নিয়েছে তিনি রক্ত লাল লাল হয়ে যাবে কারবালায়। ওগো বিটি ফাতেমা তারই জন্য আল্লাহ তরফ থেকে এই জামার রং দুটি আলাদা হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও হে সোনামানিকেরাও এদিকে আমার নবীজি বলতে জগ আমার বিটি ফাতেমা গো এখন আমি ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে যাব ঈদের মাঠে নামাজ পড়তে। বলতেছে দুই কাঁধে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে বলো সুবহানাল্লাহ। আর দুই কাঁধে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক কিনা আমাদের হয়নি। জোর হবে না? কোনজন যদি এই এলাকাতে আসি আর জামাতের সহিত নামাজ পড়বে তো মুসাল্লি কটা হয়ে দেখবো কি ঠিক কিনা বলেন? জি বাবাজি মুসা খুব আনন্দ লাগছে। আমি চারজন ভাইকে 25 বস্তা করে সিমেন্ট ইমাম হুসাইনের মোহাব্বতে দেখতে চাই। নাই এমন কোন যুবক ভাই আছেন? এমন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন কি নাই? 25 বস্তা করে সিমেন্ট হবে না নবীর প্রেমে কি নাই? আর নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আর হানজেলা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। হানজেলা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। নবীর প্রেমে জীবন দিলে নবীর প্রেমে জীবন দিলে তোমার হবে জান্নাত। কি গো নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা গেলে। কোন ভাই আছেন নাকি ভাই? ও ভাই চারটা ভাইদেরকে বলবো আমি 100 বস্তা সিমেন্ট দেখতে চাই বাবা 25 বস্তা করে। এমন কোন যোগ্য